মানুষের জিন্দেগি যখন দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেল, কবরের জিন্দেগি যখন শুরু হয়ে যায়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, যখন বান্দাকে কবরের মধ্যে রাখা হয়, উদিয়া ফি কবরিহি ফাতাওয়াল্লা আনহু আসহাবুহু, কবরে রেখে তাকে মাটি সমান করে দিয়ে তার সাথীরা যখন পিছনে চলে আসে, কবর দিয়ে যখন চলে আসে, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ কারানা আলিহিম, কবরে যিনি আছেন তিনি এই যে ব্যক্তিরা চলে যায় তাদের জুতার আওয়াজ শুনতে পায়। সুবহানাল্লাহ। এরপরে দুজন ফেরেশতা আসে, এসে ফায়ুকঈদানিহি, তাকে দুইজনে এসে বসায়। বসানোর পরে এবার প্রশ্ন হয়, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের বর্ণনায় এসেছে, নবীজির খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নবীজি বলেন, একটা প্রশ্ন করা হবে যেটা ঈমানী প্রশ্ন। ইবনে মাজাহ শরীফ অন্যান্য কিতাবের মধ্যে আসছে কবরে প্রশ্ন করা হবে তিনটা। কয়টা? আর বুখারী শরীফ, তিরমিজি শরীফের বর্ণনায় এসেছে মাত্র প্রশ্ন হবে কয়টা? একটা। তিন এখন সমন্বয় করে প্রশ্ন তিনটা, কিন্তু ইমানদার নাজাত পাবে লাস্ট প্রশ্নের উত্তর দিলে। সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? পৃথিবীতে এমন কোন মানুষ পাওয়া যাবে না যে আল্লাহকে আল্লাহ বলে মানে না। হয়তো আল্লাহ নাম কয় না, উপরওয়ালা বলে, আবার কেউ গড বলে। কেউ কথা কয় আছে না? সবাই কিন্তু উপরওয়ালা হিসাবে একজন মানে, এটা কমন প্রশ্ন। এটার জবাব অন্যান্য ধর্মের লোকেরাও দিতে পারবে। দ্বিতীয় প্রশ্ন যখন করা হবে, ওমা দীনুকা, তোমার ধর্ম কি? এইবার শুরু হবে বাসা। এবার বাসা শুরু হয়ে যাবে, ধর্মের দিক থেকে এবার বাসা শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিবের রিসালাতের যারা সাক্ষী দিয়েছে, মুসলমান যারা হয়েছে, তারা এক দলে আসবে, আর বাকিরা সব আরেক দলে যাবে। ওমা দীনুকা বলার পরে এবার গ্রুপ হয়ে যাবে, গ্রুপ হয়ে যাবে। আল্লাহর নবী রাসূলগণ যারা এসেছেন, উম্মতের সময় যারা ছিলেন, ওই উম্মতগুলো তারা নাজাত পাবে, তারা জান্নাতি, যদি নবীদের অনুসরণ করে থাকে। এবার এই দিনের প্রশ্ন যখন আসলো ইসলাম ধর্মের ব্যাপারে এবং অন্যান্য ধর্মের ব্যাপারে, তখন একটা ভাগ হয়ে যাবে। কিছু লোক বলতে পারবে, কিছু লোক বলতে পারবে না। এই জায়গার মধ্যে প্রথম ধরা। এরপরে আনকমন প্রশ্ন, যেটা শুধু মুসলমানরা পারবে, অন্য কেউ পারবে না। যেটা অন্য কেউ পারবে না, শুধু মুমিনরা পারবে, একমাত্র মুমিনরা পারবে, মুনাফিকরাও পারবে না। এটা আমার কথা না, বুখারী শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে কবরের ভিতরে, ওই ব্যক্তি যদি মুমিন হয়, বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাইয়া বলা হবে, এই ওনার ব্যাপারে কি বলতা দুনিয়াতে। অতীতের সিগা, যারা উলামায়ে কেরাম তারা বোঝেন, মা কুনতা তাকুলু, মাজির সিগা, পাস্ট টেন্স। অতীতে কি বলেছো দুনিয়াতে থাকতে, কবরে আসার পরে না, দুনিয়াতে থাকতে এই নবী সম্পর্কে কি বলছো? নবীকে চিনো? নবীকে চিনো? মুমিন ব্যক্তি যদি হয়, সে বলবে, হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই কথা বলার পরে ফায়ুকালু লাহু উনদুর ইলা মাকাদিকা মিনান নার কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। ওই ফেরেশতা দুজন মুনকার এবং নাকির তাকে দেখাবে, দেখো দেখো, এই জাহান্নামে তোমার জন্য ঠিকানাটা ছিল,
দয়ার নবী মায়ার নবীজিকে চিনার কারণে আল্লাহ পরিবর্তন করে তোমাকে জান্নাতে ঠিকানা দিয়ে দিছে। আল্লাহ চেঞ্জ করে দিলেন। এখন নবীকে চিনব কি করে? চিনার আলামত হলো, চিনার মাধ্যম হলো আমার দয়ার নবী মায়ার নবীর যত সুন্নত গুলো আছে আঁকড়িয়ে ধরো। কথা বুঝে আসছে? 5 ওয়াক্ত নামাজে সুন্নত কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। এখন তো অনেকে সুন্নত বাদ দিয়ে লেছে। যত বেশি নবীজির নাম আসবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখে উচ্চারণ হবে, তত বেশি মহব্বত বাড়বে হাসরের ময়দানে, এবং কবরে নবীকে দেখলেই চিনা যাবে। সুবহানাল্লাহ। কারণ 20 রাকাত এই সুন্নতের মধ্যে নিয়ত করি, কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত। এই তো নিয়ত করার সময় কি বলি আমরা? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে সুন্নাতু রাসূলিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সুন্নাতু রাসূলিল্লাহ, আল্লাহর হাবিবের সুন্নাত, এই নিয়তটা করছি কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায়া। তাহলে নবীর সাথে একটা সম্পর্ক হয় সুন্নতের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কি সুন্নত ছেড়ে দিবে না পড়বে? বাজান, সুন্নতে জায়েদা হোক আর সুন্নতে মুআক্কাদা হোক, ছাড়বেন না। এশার আগে সুন্নত 4 রাকাত জায়েদা পড়লে আপনার সওয়াব আছে, না পড়লে গুনাহ হবে না। আসরের নামাজের আগে সুন্নত 4 রাকাত সুন্নতে জায়েদা পড়লে আপনার সওয়াব হবে, না পড়লে গুনাহ হবে না। তবে মুমিনের এটা উচিত না ছেড়ে দেওয়া। সত্যিকার অর্থে যারা আল্লাহর হাবিবকে মহব্বত করে ভালোবাসে, এই সুন্নত তারা ছেড়ে দেওয়া উচিত। কারণ নবীজি পড়ছেন, আমরা পড়ব না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, তা আমরা পড়ব না কেন? যতবার আপনি এই নিয়তগুলো করছেন, আপনার সাথে একটা সম্পর্ক হচ্ছে, আত্মার একটা সম্পর্ক হচ্ছে আমার নবীর সাথে। সুবহানাল্লাহ। সুন্নতের মাধ্যমে আমার নবীকে ভালোবাসতে হবে। আগে আগে এসে সুন্নত হলো জুমার দিনে আজান দিলেই সাথে সাথে ঢুকে যাওয়া, সব কাজ ছেড়ে দেওয়া। এটাকে ফরজ, ওয়াজিব এবং সুন্নত তিনটাই বর্ণনা আসছে। কিন্তু আমরা কি করছি? খুতবা অর্ধেক হয়ে গেছে, এরপরে আসতেছে। কি এমন আছে না? আল্লাহর বান্দারা আছে না? খুতবা ওয়াজ তো শেষ, খুতবাও অর্ধেক হয়ে গেছে, তখন আসতেছে। তো সুন্নত তো গেছে গেছে, ওয়াজিবও গেছে। কি হয়েছে? খুতবা শোনা কি? কথা বলেন, খুতবা শোনা কি? তাহলে ওয়াজিব যে তরক হলো, এবার কি সে জুমার নামাজের কমপ্লিট সওয়াব পাবে? পাবে না। তার ইবাদত আনকমপ্লিট, এই জন্য সে সওয়াব পরিপূর্ণ পাবে না। সুন্নত তো পড়া, জুমার দিনে আমরা সুন্নত পড়ি প্রথমে কয় রাকাত? 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। তাহিয়াতুল ওযু, এটা তো সব সময় আছে। 2 রাকাত দুখুলুল মসজিদ, এইটাও আমরা অনেকেই পড়ি। যাই হোক, জুমার দিনে বিশেষ করে আমরা পড়ি। তাহিয়াতুল ওযু 2 রাকাত, দুখুলুল মসজিদ 2 রাকাত, এরপরে হলো কাবলাল জুমা 4 রাকাত। মোট কত রাকাত? 8 রাকাত। এরপরে আবার জুমার নামাজের পরে, ফরজের পরে আছে 4 রাকাত। কয় রাকাত? 12 রাকাত। সুন্নত হইল কয় রাকাত? 12 রাকাত। এরপরে আবার অনেক উলামায়ে কেরাম মত দিয়েছেন আরো 2 রাকাত ওয়াক্তিয়া সুন্নত হিসাবে পড়া। তাহলে কয় রাকাত? 14 রাকাত সুন্নাত এই জুমার দিনে। অথচ আমরা 2 রাকাত পরে অনেকেই চলে যাই। তাহলে সুন্নত কোথায়? আপনি নবীকে ভালোবাসলেন কিভাবে? কবরে আপনি অ্যানসার দিবেন কি করে? নবীজিকে দেখা মাত্র আপনি চিনবেন কি করে? চিনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলো রেখে গেছেন, বাদ দেওয়ার সুযোগ। বাদ দিলে আপনি বিপদে পড়বেন। নবীজির সাথে তাআল্লুক লাগান, সম্পর্ক লাগান। যত বেশি সুন্নত পড়বেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যত বেশি দুরূদ শরীফ পড়বেন, তত বেশি নবীজির সাথে আমাদের একটা অন্তরের সম্পর্ক হবে। সুবহানাল্লাহ বলেন। কেউর কথা শুনতে যাইয়েন না, শাইখদের কথা শুনতে যাইয়েন না, বিপদে পড়বেন। আপনার কবরে শাইখ যাবে না।
যাবে নাকি? বলেন যাবে? জুমার নামাজের আগে পরে সুন্নত, এখন তো কেউ কেউ কয় ফালতু। এই কথা বলার মাধ্যমে তারা কি বোঝাতে চায়? আল্লাহর হাবিবের সাথে যে উম্মতের যে একটা মহব্বত, জুমার দিনে 14 রাকাত সুন্নত পড়বে, প্রতিবারই নিয়ত করার সময় পড়বে কি সুন্নাতু রাসূলিল্লাহি, নবীর সুন্নতের সাথে তার সম্পর্ককে দূর সরিয়ে দিচ্ছে, দূরে দূরে ঠেলে দিচ্ছে। এই জন্য বাজান, ওই যে কয় না পুরান চাউল বাতে বলে, কথা আছে না একটা? এই পুরান পুরান বলতে ইসলামও পুরান, ইসলাম নতুন কিছু না। ইসলাম কি নতুন কিছু? ইসলাম ১,৫০০ বছর আগের ইসলাম, অতএব নতুন দরকার নাই, পুরান। কোরআনও ১,৫০০ বছর আগে, ইসলাম ১,৫০০ বছর আগে। নতুন কোনো তথ্য, নতুন কোনো গবেষণা আমাদের দরকার। কোরআন সুন্নাহ যা আছে তাই তো শেষ করা যায় না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা সুন্নাত আমাদের আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। তো বলছিলাম কবরে ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, ওই মুমিন বান্দা যার সাথে নবীর সুন্নতের সাথে সম্পর্ক ছিল, সুন্নতের মাধ্যমে আমার নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, ওই লোকটা বলবে আমি সাক্ষী দিতেছি তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। যেহেতু বারবার নবীজির কথা তার দিলে আসতো, বারবার নবীজির কথা দিলে আসতো, নামাজের মধ্যে নিয়তে আসতো, সালাম দিত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, কিও কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীজির সাথে যখন সম্পর্ক হয়ে গেল, কবরে দেখা মাত্র ওই লোক বলবে আমার দয়ার নবী, মায়ার নবী, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। এই চিনার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা দুইজন মুনকার এবং নাকির বলবে উনদুর ইলা মাকাদিকা মিনান নার, দেখো তোমার অবস্থানটা ছিল জাহান্নামে, কাদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। নবীকে চিনার কারণে, এই ব্যক্তিকে চিনার কারণে আল্লাহ পরিবর্তন করে তোমার ঠিকানা দিয়েছে জান্নাতে। কবরে জান্নাতি নিয়ামত শুরু হয়ে যাবে যদি প্রিয় নবীজিকে চিনা যায়। আর যে চিনবে না, কি হবে তার অবস্থা? মুনাফিকরা আমার নবীকে চিনবে না, কাফের বেঈমানেরা আমার নবীকে চিনবে না। কিন্তু দুঃখের বিষয় হলো কাফেরদের জন্য আমাদের দুঃখ হয় না, দুঃখ হয় যারা কালেমা পড়ে চিনবে না। কথা কোন ঠিক কিনা? কালেমা পড়ছে, নামাজও পড়ছে, রোজাও রাখছে, হজও করছে, যাকাতও দিছে, কিন্তু কবরে আমার নবীকে দেখা মাত্র চিনবে না। কেন চিনবে না? ওই যে সুন্নতকে অবহেলা করছে, সুন্নতকে অবহেলা করেছে। আমার নবীর শান ও মান আজমতের উপর কথা বললে তাদের অন্তর দিয়ে নিতে পারে নাই, গ্রহণ করতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আজমত আছে, যেমন এই রজবের চাঁদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরোটাই আমার নবীর শান, সুবহানাল্লাহ। এখন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আমরা শুনছি, মানছি, বলছি, আমাদের একটা অবস্থা, আর যারা মসজিদে তালা মেরে রাখছে, ওই দিনে কোনো আলোচনা নাই, কিছুই নেই, তাদের অবস্থা আরেকটা। কথা কন, দুই দলের কি এক অবস্থা? কখনোই না। এই জন্য এই মুনাফিক, আল্লাহর হাবিবই বলেছেন মুনাফিক যে ব্যক্তি হবে, অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত ও সিফাত সেগুলো নিতে পারে না, মেনে নিতে পারে না, বলে এটা কি করে হয়? প্রশ্ন জাগে, বারবার প্রশ্ন জাগে, এদের মধ্যে খটকা লাগে, তাদের কলব বেকা হয়ে গেছে, বক্র হয়ে গেছে। তারা আমার নবীজিকে প্রাণ ভরে নিতে পারে না, গ্রহণ করতে পারে না। আল্লাহর প্রতিটা আয়াত তারা মেনে নিতে পারে না, বলে জাল আয়াত। এই সমস্ত লোকগুলো কালেমা পড়ার পরেও, নামাজ পড়ার পরেও, হজ যাকাত দেওয়ার পরেও তারা কবরে আমার নবীকে চিনবে না। এই জন্য বেশি বেশি সুন্নতের মধ্যে আসে। ফরজ তো আছেই, সুন্নত আমাদের ছাড়ার কোনো সুযোগ। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি সে মুনাফিক হয় অথবা কাফের হয়, তখন তাকে বলা হবে এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলছো দুনিয়াতে, কি জানো? সে বলবে লা আদরি,
আমি এই ব্যাপারে কিছুই জানি না, চিল্লা এখন না নাউজুবিল্লাহ। কি বলবে? লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, যে আমি একটা কথা বলেছি, মানুষ যা বলেছে আমি তাই বলেছি। এখন মানুষের মধ্যে দুই ধরনের কথা। এক ধরনের কথা হলো যে এটা কোরআন হাদিস ভিত্তিক কথা, দালিলিক কথা। আরেক ধরনের কথা হলো নিজের মন গড়া কথা। যেমন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সমস্ত নবী রাসূলগণ তারা রওজা মুবারকে জীবিত। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। জোরে কন্না সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলদের দেহ মোবারক যখন রওজা মোবারকে রাখা হয়, এটা মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূল তারা রওজা মোবারকে তারা জিন্দা। সুবহানাল্লাহ বলে। এখন এই আকীদা যাদের, তারা নবীকে চিনবে। কেন চিনবে? যে আমার নবীজি তো রওজা মুবারকে হায়াতুন নবী জিন্দা আছেন, সুতরাং আমার কবরে আমার নবী আসবেন, এটাই স্বাভাবিক। সুবহানাল্লাহ বলে। আর যাদের আকীদা নবীজি পচে গেছে, মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ বলে, এই আকীদা যাদের, কবরে তারাই চিনবে না। কেন চিনবে না? তার ওই যে দুনিয়ার ফিলিংস কাজ করবে, দুনিয়ার অনুভূতিটা তার কাজ করবে কবরে, যে আমি তো আমার আকীদা বা আমার বিশ্বাস ওই অনুসারে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কথা না, উনি তো মাটির সাথে মিশেই গেছে। নাউজুবিল্লাহ বলে। তখন সে বিপদে পড়ে যাবে, শেষ পর্যন্ত বলবে লা আদরি, আমি চিনি না। বাজার সব জায়গার মধ্যে কিন্তু গিট্টা দিয়ে ওয়াজ শুনতে হবে, গিট্টা দিয়ে শুনলে তখনই বলবে আমি লা আদরি, আমি চিনি না। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা এইভাবে ছেড়ে দেবে না, কারণ সমস্ত ফেরেশতারা আমার নবীর জন্য দেওয়ানা। ওই ফেরেশতারা বলবে মা দাঁড়াইতা ওয়ালা তালাইতা। এই কোরআন শরীফ পড়ো নাই? নবীর হাদিস শরীফ নিয়ে গবেষণা করো নাই? নবীর জীবনী নিয়ে কি কোনো তালাশ করো নাই? হ্যাঁ, কোরআন শরীফে এই ওনার ব্যাপারে যিনি আসছেন এখানে, ওরা তো চিনি, ফেরেশতারা তো চিনি, আল্লাহর হাবিব ইসলামের সম্পর্কে এত শান ও মান কোরআন শরীফে ছিল, সেই নবীকে তুমি চিনলা না, ব্যাপারটা কি? এইটা বইলে এবারে শুরু করবো, ফায়ুদরাবু বিমাকারিতিন মিন হাদিদিন দরবাতান ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রাস সাকালাইন, রাওয়াহুল বুখারী। আমার নবীজি বলেন, এই কথা বলার পরে বিশাল বড় একটা হাতুড়া নিয়ে এবার তাকে পিটাতে শুরু করবে। এই পিটা খেয়ে সে চিৎকার করবে, গলা ফাটাইয়া চিৎকার করছে। আমার নবী বলেন, আশেপাশে যতগুলো প্রাণী আছে সবাই তার চিৎকারের আওয়াজ শুনবে। গায়রাস সাকালাইন, শুধু মানব আর দানব ছাড়া, মানুষ এবং জিন জাতি ছাড়া সবাই তার এই কান্নার আওয়াজটা আশেপাশে যারা আছে তারা শুনতে পাবে। বলেন নাউজুবিল্লাহ। মাঝে মধ্যে দেখবেন গরু বেঁধে রাখছেন কবরের পাশে, এত মোটা দড়ি দিয়ে বাঁধছেন, তারপরও লাভ দিয়ে এটা ছিঁড়ে চলে এসছে। ওরা শোনে, ফেরেশতারা যে পিটায় ওরা শুনতে পায়। আল্লাহ ওদের শোনার সেই তৌফিক দিছে, আমাদের মানব জাতি আর জিন জাতিরে সেটা বন্ধ করে দিয়েছেন। কারণ যদি হাদিস শরীফের মধ্যে আসছে, যদি মানুষ কবরের আযাব সম্পর্কে দেখতে পাইতো আর শুনতে পাইতো, তাহলে একটা মানুষেরও কবরস্থ করতো না, মরার পরে কবরে দিত না। এই জন্য আল্লাহ এই দুই জাতিকে বন্ধ করে দিয়েছেন। এই দুই জাতি কবরের আযাব শুনবে না সাধারণত, কিন্তু কাশফুল কুবুর আল্লাহ তাআলা যাদেরকে, যাদের পাশ দিয়েছেন, যাদের অন্তর্চক্ষু দিয়েছেন, তারা সেটা নাদের একেবারেই কম। তারা কাশফুল কুবুরের যদি মুরাকাবা মুশাহাদা করে, সেটা আউলিয়া কেরামদের একটা স্তর, তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু সাধারণভাবে আমরা কেউ শুনি না। ও বন্দরে মুসনাদে আহমদ শরীফের মধ্যে এসেছে, লাউ দুরিবা বিহা জাবালুল্লাহ সারা তুরাবান, এমন একটা হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপরে একটা আঘাত করা হতো, ওই পাহাড় মাটির হোক আর বালির হোক আর পাথরের হোক,
একটা আঘাতে পুরা পাথর এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে বালি হয়ে যেত। চূর্ণ বিচূর্ণ হয়ে একটা বাড়িতে পুরা পাথরের এই পাহাড়টা একটা বাড়ির কারণে, এত বাড়ির ওজন, এই বাড়িটার কারণে পুরাটা পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে বালি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। পাথরের এই হাতুড়ার পিটার ওজন কি কম না বেশি? চিল্লায় বলেন না, কম না বেশি? কত বেশি হিসাব করা যায় না। হিসাব করা যাবে? পাহাড়ের ধরেন সৌদি আরবে তো সব পাথরের পাহাড়। নবীজি বলছেন পাহাড়, এখন মাটিরও হতে পারে, পাথরের হতে পারে, সব ধরনের পাহাড়। একটা বাড়ি যদি উহুদ পাহাড়ের উপরে দেওয়া হতো, পুরা উহুদ পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে বালি হয়ে যেত, তাহলে এটার ওজন কত বেশি। এভাবে এই লোকটারে কবরের মধ্যে পিটানো হবে। কিয়ামত পর্যন্ত এই লোকটা খালি পিটা খাইতেই থাকবে, পিটা খাইতেই থাকবে। কেন? নবীজিকে না চিনার কারণে, আর কিছুই না। নামাজের কথাও নাই, রোজার কথাও নাই, হজের কথাও নাই, জাকাতের কথাও নাই। তো বলবেন হুজুর এগুলো কি বাদ? না, এগুলো ফরজ, করতেই হবে। কিন্তু আগে ঈমান, আগে কি? এরপরে আমল। আগে ঈমান, ঈমানই পরীক্ষা হবে কবরে, আমলই পরীক্ষা নয়। আমল পরে, আগে হবে ঈমানই পরীক্ষা। ঈমানই পরীক্ষা যে টিকে যাবে, এইবার আমল যদি ব্যতিক্রম থাকে কিছু ফিটাফাটা খাইব। কি খাইব? কিছু ফিটাফাটা খাইব। যে অন্যায় করে যাইব, আল্লাহ এই অন্যায়ের বিচার করবেন। কিন্তু ঈমান থাকলে সে জান্নাতে ইনশাআল্লাহ যাবেই যাবে। যদি ঈমান নাই, আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ সুযোগ আছে? নাই। আল্লাহ তাআলা আমাদের এই জন্য সঠিকভাবে আল্লাহ তাআলার বিধান এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিধানগুলো মেনে আমাদের চলার তৌফিক দান করুন, বলেন আমিন। বলছিলাম কবরটা সবার জন্য দুঃখের জায়গা না। এই কবর কষ্টের জায়গা, তার ঠিক আছে, কোরআন হাদিসের মধ্যে তাই বলা হয়েছে। কবর দুইটা অবস্থা। এক অবস্থা হলো নেয়ামত, তারা নেয়ামতের মধ্যে থাকবেন। আরেকটা অবস্থা হলো তারা কষ্টের মধ্যে থাকবেন। কবরবাসীদের দুই অবস্থা। এক অবস্থার কথা বললাম, আরো বেশি নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একই ধরনের হাদিস, লাস্টে এসে কিছু পরিবর্তন আছে। তিনি বলতেছেন, দুইজন ফেরেশতা কবরে ঢুকবে, ঢোকার পরে মুনকার এবং নাকির, তাদের একজনের নাম মুনকার, আরেকজনের নাম নাকির, আসওয়াদানে আজরাকানে। তাদের শরীরটা হবে কালো, চোখগুলো হবে নীল বর্ণের। তারা দুইজন তাদের গিয়া বসাবে, বসানোর পরে আবার বলবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলো? আল্লাহু আকবার বলে। এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলতে? আমার নবীকে দেখাবে রে ভাই, আমার নবীকে দেখাবে। যদি সে নবীজিকে চিনে, তখন সুম্মা ইউফসাহু লাহু ফি কবরিহি ৭০ যিরাআন ফি ৭০। যদি নবীকে চিনতে পারে, তার কবরটাকে আল্লাহ ৭০ হাত পাশে ৭০ হাত দিকে বড় করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, অন্ধকার কবর, সুম্মা ইউনাওয়ারু লাহু ফীহি, কবরের ভিতরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে মুনকার এবং নাকির দুইজনে বলবেন, নাম, ঘুমাও। এবার ওই আল্লাহর বান্দা বলবে, শুনছি দুনিয়াতে থাকতে কবরে তো কত কীট পতঙ্গ কামড়াবে, কবর থাকে অন্ধকার, আর আমারে কয় ঘুমাইতে কোনো ফিটাফাটা নাই, কিছু নাই। তো ঠিক আছে, আমি আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, আমি দুনিয়াতে যাই, আমার ফ্যামিলিকে আমি খবরটা জানাই আসি। তখন ফেরেশতারা বলবে, না না, যাওয়ার সুযোগ। দুনিয়া থেকে চলে আসছো, মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছো, দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে হয় জান্নাত না হয় জাহান্নাম। সিস্টেম উল্টা, যাওয়ার কোনো সুযোগ নাই। এবার বলবে ফেরেশতারা, আর একটু বাড়ায় বলবে, নাম কানাউমাতিল আরুস, ঘুমাও, দুলার মতো ঘুমাও। আল্লাহু আকবার। প্রথমে বলছে জেনারেল ঘুম, প্রথমে কি জেনারেল ঘুম, কিন্তু এরপর স্পেশাল ঘুম। দ্বিতীয়বার বলতেছে স্পেশাল ঘুমের কথা, আর স্পেশাল ঘুমটা হইল নতুন দুলার ঘুম।
সুবহানাল্লাহ কোন না? তিরমিজি শরীফ। নতুন দুলার মতো ঘুমাও। সদ্য বিবাহিত দুলা যেভাবে আনন্দে ঘুমায়া থাকে, নতুন খাট পালঙ্গে নতুন কম্বল দেয় শ্বশুর বাড়িতে গেলে, নাকি? সবকিছু পরিপাটি, খাবার দাবারের তো শেষই নাই। হ্যাঁ, এত নেয়ামত আল্লাহ দিবেন একটাই কারণ, আমার নবীকে চিনতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আর যদি চিনে না, হাদিসের পরের অংশ আসছে, যে ব্যক্তি আমার নবীজিকে চিনবে না, শর্ট করে দিচ্ছি, সময় তো শেষ। যে ব্যক্তি আমার নবীজিকে চিনবে না, তখন মাটিকে বলা হবে, মাটিরে চাপ দে। আউযুবিল্লাহ বলেন না। মাটি চাপ দিবে, ডান দিকের হাড়গুলো সব খাসার হাড়গুলো বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে ঢুকে যাবে। এভাবে তার মাটি এত কঠিনভাবে তারে চাপা দিবে, এই চাপা তার থাকবে কিয়ামত পর্যন্ত চলবে। চিনলে এখন না? আউযুবিল্লাহ। আর নবীকে চিনলে দুলার মতো ঘুমায় থাকবো কিয়ামত পর্যন্ত। ওই সময় যখন তাকে বলা হবে উঠো উঠো উঠো, যে এত কম ঘুমাইলাম, এরপরে উঠে নিলেন কি তাড়াতাড়ি। সুবহানাল্লাহ কোন না? আর আরেকজনে ফিডা খাইতে খাইতে কোটি কোটি বছর চলে গেছে, খালি মার খাচ্ছে, খালি মার খাচ্ছে, খালি মার খাচ্ছে। আর আরেকজন শুধু কেবল ঘুমাইছে, যে ঘুম যে এমন ঘুম আসছে মনে হয় যেন মাত্র ঘুমাইছে। কেউ কঠিন ঘুমাইলে, গভীর ঘুমাইলে কিন্তু কয়েক ঘন্টা চলে গেল বোঝা যায় না। কি বাজান কথা কোন ঠিক কি না? সুতরাং কবরে যদি আমরা নাজাত পেতে চাই, কবরের জিন্দেগি যদি আমরা ভালো চাই, তাহলে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা, জোরে বলুন, রাস্তা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবীজির খাস উম্মত হিসেবে, আশিক উম্মত হিসেবে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করুন। আউলিয়া ইকরামদের সোহবতে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা পরে আসছেন কাবলাল জুমা সুন্নাত 4 রাকাত পড়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।